হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা এন্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকে 31st নাইটের ব্লগটা নিয়ে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। আপনারা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইবারে 31st নাইট কাটিয়েছি আমি আমার পুরো পরিবারের সাথে। তো এইবার সাবি ছিল না, কারণ ওর কাজের সূত্রে ওকে হোটেলে থাকতে হয়েছিল। তাই আমি খুব মাস্তি করেছি আমার পুরো পরিবারের সাথে। সেইটারও কিন্তু মজাটা ভীষণই ডিফারেন্ট। তো এইখানে আমার শাশুড়ি বানিয়ে ফেলছে বাঁধাকপি চপ, আর বিকেলবেলা সবার ডিমান্ড ছিল একটু চপ না হলে কি বিকেলটা ভালো লাগে, একদমই না। তো এখানের মধ্যে সবাই ছিল। তো এখানে দেখছেন এখানে সবাই বসা আছে। আর এসছিল সেদিনকে আমার ননাসের হাজব্যান্ড, মানে আমার জিজু, আর আমাদের ফ্ল্যাটের ওপরে এক কাকু থাকে, কাকু। তো সবাই মিলে আমরা বেশ সেদিনটা কিন্তু অনেক আনন্দ করেছি। আর সবাই বলছিল অনেক মিউজিক চালাতে, তো আমিও আমার ব্লুটুথে মিউজিক চালিয়ে দিয়েছিলাম। তো ভাইবটা কিন্তু পুরো পার্টিরই লাগছিল, বেশ মজা করেছি। আর আড্ডাও মেরেছি সবাই খুব। আর এখানে আমাকে কেমন লাগছে জানিয়ে দেবেন। সেদিনকার কিছুই সাজিনি, বাড়িতেই ছিলাম, তাই সিম্পল ওই আর কি। বাড়িতে থাকার মজাটাও কিন্তু আলাদা। তারপরে সবাই আমাকে বলছিল চা বানাতে, আর চপ যখন হচ্ছিল চা না হলে কি হয়, একদমই না। আর সবাই বলে আমি নাকি খুব ভালো চা বানাই, তাই যখনই সে আসে আমাকেই বলে চা বানা। আর সেদিনকা তো 31st নাইট, তাই আমিও ঝটপট একটু স্পেশাল চা বানিয়ে দিয়েছিলাম আদা টাদা দিয়ে। তো সবাই বলছিল নাকি চাটা ভীষণই ভালো হয়েছে। তো আপনারা কারা কারা চা খেতে ভালোবাসেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবেন। আর আপনারা কারা কারা নিজের বাড়িতে পরিবারের সাথে 31st নাইট কাটিয়েছেন কমেন্ট করবেন। আর পরিবারের সাথে 31st নাইট কাটানোর কিন্তু মজাটাই আলাদা। তো দেখুন এখানে আমার চা হয়ে গেছে, এখন আমি ছাঁকছি। তো অনেকগুলোই চা আমাকে বানাতে হয়েছিল। তারপরে এখানে চা বানাতে বানাতে আমরা খুবই আড্ডা মারছিলাম, ওখানে গান চলছিল, এখানে কথা বলছিল। সেই ভাইবটাই কিন্তু একটা আলাদা। সবসময় তো আমরা বাইরে গিয়ে বন্ধুদের সাথে পার্টি করি, তো কখনো কখনো পরিবারের সাথে পার্টি করার কিন্তু মজাটাই আলাদা। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবাই খুবই হই হই করে, মানে কেউই ওরকম না যে চুপচাপ বসে আছে। সবাই মানে একটু পার্টি করতে ভালোবাসে, কথা বলতে ভালোবাসে। তো সবাই মানে খুবই এনজয় করতে ভালোবাসে আর কি। তো এখানে আমার সবার জন্য চা বানানো হয়ে গেছে। আমি খুব একটা দুধ চা খাই না, বাট কখনো কখনো খেয়ে নিই আর কি। তো সেদিনকা বানালাম, তাই সবাই বসে আমরা খেলাম। তো চপ আর চা নাইস কম্বিনেশন। কি ঠিক বলছি তো? আপনাদের কাদের কাদের চপের সাথে চা খেতে ভালোবাসেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে লাস্টে আমিও খেয়ে নিলাম। আর হ্যাঁ, বলতে হবে বাঁধাকপির চপটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমার তো খেয়ে ভীষণ ভালো লেগেছিল। আর চপটা ভীষণই গরম ছিল, তাই আমি মুখটা এরকম হয়ে গেছে, আমি গরম ঢুকিয়ে দিয়েছি মুখের ভিতরে, তাই আর কি এরকম লাগছিল। তারপরে বসে শুরু হলো আমাদের আড্ডা। আর আড্ডাটা ভীষণই জমেছিল। তারপরে এসে গেল একজন স্পেশাল গেস্ট, উনি হয়েছে আমার ভাসুর। কিন্তু ওনার সাথে আমি ভীষণই ইয়ার্কি মারি। আর উনি আমাকে সবসময় বলে এই আমি তোমার ভাসুর, তুমি বেশি ইয়ার্কি মারছো। আমি বলে আচ্ছা ঠিক আছে, ভাসুর পরে, আগে তুই আমার দাদা, তারপরে আর কি। তো ও আসলে ভীষণই ভালো লাগে, তো খুবই কথা বলে। তো সেদিনকেও ছিল না, শুধু একটু মুখ দেখিয়ে চলে গেছিলো। তো তারপরে ওর সাথেও একটু আমরা সময় কাটালাম তারপরে সবাই মিলে। তো আর আমার এই রাঙ্গাদা, মানে আমার ভাসুরকে আমি রাঙ্গাদা ডাকি, ও এলে আমরা কেউ একে ছাড়তে চাই না, কারণ ও ভীষণই মজা করে, খুব কথা বলে। তারপরে বসে গেলাম আমরা সবাই কথা বলতে, আড্ডা মারতে। তো এখানের মধ্যে শ্বশুরের যখন অফিসের কি হতো কি না হতো সেগুলো সব আড্ডা মারছিল। তারপরে আড্ডা মেরে আমরা 10টা নাগাদ বসে গেলাম ডিনার করতে, কারণ সবাই বলছিল যে 12টা নাগাদ ডিনার করলে অনেকটা প্রবলেম হবে, তাই আগে ডিনার করে নিই, তারপরে বসে আড্ডা মারবো আর নিউ ইয়ারের ওয়েট করব। তাই আমরা খেয়ে নিলাম। আর এখানের মধ্যে নিউ ইয়ারের দিন রাত্রেবেলা আমাদের মেনু ছিল একদমই সিম্পল, ভাত, মাছ আর মাংস। আর এখানে চলে এলো মায়া পিসি। তো মায়া পিসিকেও ইনভাইটেড ছিল, আমাদের নিচেই থাকে। তো সবাই মিলে মানে আমরা একসাথেই খেলাম আর কি। আর মাটনটা
আমার ননাস নিয়ে এসেছিলো বাড়ির থেকে বানিয়ে, আর আমার শাশুড়ি মাছটা বানিয়েছিল আর ভাত বানিয়েছিল। তো আমরাই বলেছিলাম বেশি কিছু না বানাতে, এই সিম্পলি খাবো, কারণ রাত্রিবেলা এত কিছু তো খাওয়া যায় না। আর সবাই মিলে একসাথে খাওয়া, একসাথে আড্ডা, সেটাই মেন। আর খাওয়াটা তো ঠিক আছে, রোজই তো খাই। আর আমি শুধু ভাত আর মাটনই খেয়েছি, বিকজ মাটন ইজ মাই ফেভারেট। তারপরে এখানের মধ্যে সবার সাথে সবার কথা হচ্ছিল, খাওয়া হচ্ছিল, সব মজা হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। সবাই বসে আমরা খেলাম একসাথে। আর জিজু আমাকে বলছিল এখানে বসতে, জায়গা করে দিচ্ছে আমাকে। আমি বলছি না না না, তুমি খাও, আমি পরে খাবো। আমার খেতেও মানে ওরা যে খাচ্ছিল সেটা দেখে আমার খুব মজা লাগছিল। বেশ আমরা সবাই খুবই এনজয় করলাম, আর খুবই ভালো লাগছিল সেদিনকে বিকেলটা। আর ফ্যামিলির সাথে একসাথে থাকাটার মজাটাও কিন্তু আলাদা। আর সবসময় তো আমরা বন্ধুদের সাথে পার্টি করি, কখনো কখনো ফ্যামিলি মেম্বার্সদের সাথে পার্টি করার মজা মানে করতে হয় আর কি, আর সেটার মজাটাও কিন্তু আলাদা। তারপরে হয়ে গেল 12টা বেজে গেল, আর আমরা সবাইকে উইশ করতে লাগলাম। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের সবাইকেও জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই।